ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো মজাদার আর রসালো ঝিনুক পিঠার রেসিপি। খুব সহজেই দুইটি উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিলে মিষ্টি জিনিস খেতে একটু বেশি মজাদার লাগে। এখন ঢেকে হাই হিটে আমি জলটা ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নেব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। ঝিনুক পিঠা মূলত কিন্তু চালের গুঁড়া দিয়েই তৈরি করা যায়, তবে খুব সহজে এভাবে ময়দা দিয়েও আপনারা চটজলদি এই মুচমুচে রসালো ঝিনুক পিঠা তৈরি করে ফেলতে পারবেন। 5 মিনিট রেস্টে রেখে আমি হালকা একটু গরম অবস্থাতেই মেখে নিচ্ছি। আপনার হাতে সহ্য হবে এই পরিমাণ গরম থাকতেই ময়দাটি খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা একদম খুব সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। এই ঝিনুক পিঠা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই রসালো এবং মুচমুচে। বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে চটজলদি ঝিনুক পিঠা তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি ফলো করে। এখন আরও একটি লেচি নিয়ে আমি 2টি চিরুনির সাহায্যে হালকা একটু চাপ দিয়ে ডিজাইনটি কিন্তু করে নিচ্ছি। এইভাবে ঝিনুক পিঠা বাড়িতে তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং সংরক্ষণ করে রাখতে পারবেন 1 সপ্তাহের মতো। একইভাবে সবগুলো ঝিনুক পিঠা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো ঝিনুক পিঠা আমার তৈরি হয়ে গেছে এবং দেখতে কতটা আকর্ষণীয়, একদম ঝিনুকের মতো লাগছে পিঠাগুলো। এইভাবে আপনারাও খুব সহজে এই পিঠা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 2টি উপকরণ দিয়েই। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবং এক এক করে সব পিঠাগুলো দিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটি একদম যেন মিডিয়ামে থাকে। যদি হাই আঁচে পিঠাগুলো ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচাই থাকবে। আর লো আঁচে ভাজতে গেলে এগুলো মুচমুচে হবে না এবং একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সবগুলো পিঠা খুব ভালো করে উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক মজাদার লাগবে। আমার চ্যানেলে আরও অনেক ধরনের পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো ভিজিট করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এক এক করে সবগুলো পিঠা তেল থেকে তুলে নিয়েছি এবং ওই একইভাবে আরও পিঠাগুলো আমি ভেজে নেব। এইভাবে পিঠাগুলো ভেজে আপনারা ভাজা পিঠায় সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো এবং পরবর্তী সময়ে চিনির শিরা বা গুড়ের শিরা তৈরি করে ভিজিয়ে নিতে পারবেন। এখন পিঠাগুলোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এই জন্য দিয়ে নিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ জল। এই মেজারমেন্ট ঠিক রেখে আপনারা কিন্তু এই শিরাটি তৈরি করে নিতে পারবেন। এতে করে খুব বেশি লিকুইডই হবে না বা খুব বেশি দানাদার হবে না এই শিরা। এখন হাই আছে শিরাটি আমি ফুটিয়ে নেব। কালারের জন্য দিয়ে নিলাম 1/3 চামচ ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার না দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন। দেখতে এবং খেতে এর স্বাদের কোনো পরিবর্তন আসবে না। প্রায় চিনি শিরা তৈরি হয়ে গেছে। আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, যখনই দেখবেন 1 তার বা 2 তার দেখা যাচ্ছে তখনই বুঝতে পারবেন শিরা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ লেবুর রস। আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে লেবুর পরিবর্তে এখানে 1 চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন। এতে করে চিনি শিরাটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দানা বেঁধে যাবে না। আপনারা ভাবতে পারেন
এই শিরার মধ্যে লেবুর রস বা ভিনিগার দিলে টক ভাব চলে আসতে পারে, তবে এতে কিন্তু কোনো টক ভাবই আসবে না। এখন পিঠাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব শিরার মধ্যে। আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে পরিমাপগুলো দেখে নিতে পারেন। এতে করে আপনাদের এই ঝিনুক পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। 2 মিনিট একদম লো আঁচে চিনি শিরার সাথে পিঠাগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এতে করে পিঠার মধ্যে চিনি শিরা একদম পারফেক্টভাবে প্রবেশ করেছে। চিনি শিরার মধ্যে পিঠাগুলো ভালো করে নেড়েচেড়ে আমি এখন তুলে নেব। এই পর্যায়ে অতিরিক্ত শিরাগুলো ঝরিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো অনেক সময় ধরে ক্রিস্পি এবং রসালো থাকবে। আর এই অতিরিক্ত চিনি শিরা যদি আমরা ঝরিয়ে না আনি তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, যা খেতে পরবর্তী সময়ে ভালো লাগবে না। আশা করি আজকের এই রেসিপিটি দেখে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। এখন যেহেতু শীতকাল সামনে চলে আসছে, আমরা কিন্তু সবাই পিঠা খেতে অনেক পছন্দ করি। আর এই পিঠাটি খুব সহজে 2টি উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। তাই আশা করি একবার হলেও এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে পিঠা তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। সবগুলো পিঠা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেমন আকর্ষণীয় তেমনই মুচমুচে এবং রসালো এই ঝিনুক পিঠাগুলো। আমি একটি ঝিনুক পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে একদম পারফেক্টভাবে রান্না হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।